পুষ্টিগুণে ভরপুর কাঁঠালের বিচি। আর এই কাঁঠালের বিচির নাড়ু খেয়েছেন কখনো? না খেলে আজই বানিয়ে ফেলুন। বিশ্বাস করুন, খেলে শুধু খেতেই থাকবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের সবার বাড়িতে তো এখন অসংখ্য কাঁঠালের বিচি রয়েছে। তো এই কাঁঠালের বিচি ফেলে না দিয়ে পুষ্টিগুণে ভরপুর এই কাঁঠালের বিচি দিয়ে ঝটপট বানিয়ে ফেলতে পারেন কাঁঠালের বিচির নাড়ু। আর এটা আপনি সংরক্ষণ করতে পারবেন অনেক দিন পর্যন্ত। তো দেখেন, এখানে আমি অনেকগুলো কাঁঠালের বিচি নিয়েছি। অবশ্যই একটু শুকিয়ে নিতে হবে। তারপর এই কাঁঠালের বিচিগুলো আমি এখন একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই বিচিগুলোকে আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আমরা যেভাবে কাঁঠালের বিচি ভাজা খেয়ে থাকি ঠিক সেভাবে কিন্তু বিচিগুলোকে ভেজে নিতে হবে। তো কাঁঠালের বিচি ভাজা কে কে খেয়ে থাকেন? আমার মনে হয় সবারই কম বেশি কাঁঠালের বিচি ভাজা খাওয়া হয়ে থাকে। তো এভাবেই কাঁঠালের বিচিটাকে ভেজে নিতে হবে। আর আমরা মনে হয় সবাই সেটা পারি। একটু সময় দিয়ে কাঁঠালের বিচি ভাজতে হয়। তো আমি বারবার এভাবে একটু নেড়ে চেড়ে দিয়ে চুলার আঁচটা কমিয়ে দিয়ে কাঁঠালের বিচিগুলো ভেজে নিচ্ছি। আর কিভাবে বুঝবেন যে কাঁঠালের বিচিগুলো পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে? কিছুক্ষণ পরপর নেড়ে দিতে দিতে দেখেন কাঁঠালের বিচিগুলো এরকম ভাজা হয়েছে। তো যখন দেখবেন যে এরকম ভাজা ভাজা ভাব চলে এসেছে, উপরে একটু পোড়া পোড়া এসেছে, তখন একটা বিচি নিয়ে একটু থেতো করবেন। থেতো করে দেখবেন ভিতরে বিচিটা সিদ্ধ হয়ে সাদা সাদা হয়ে গিয়েছে কিনা। দেখেন এরকম সাদা হয়ে গিয়েছে, তার মানে খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। আমি এখন বিচিগুলোকে নামিয়ে নিয়েছি, মানে অর্ধেকটা নামিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে। তারপর এরকম একটা শিল পাটার শিল দিয়ে আমি গরম অবস্থায় বিচিগুলোকে থেতো করে নিচ্ছি। অবশ্যই কাজটা গরম গরম অবস্থাতেই করতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর হবে না। তো খুব গরম থাকা অবস্থাতেই সবগুলো আমি এরকম শিল দিয়ে থেতো করে নিচ্ছি। তো দেখেন এটুকু থেতো করার পরে আমি সবগুলো ম্যাটের উপরে ঢেলে নিলাম, এতে করে থেতো করতে সুবিধা হবে, খুব বেশি একটা ছড়িয়ে যাবে না। তো দেখেন কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আর এইভাবে কিন্তু খোসা ছাড়ানোটা খুবই সহজ হয়ে যায়, জাস্ট মিনিটের মধ্যে আপনি সবগুলো খোসা ছাড়িয়ে নিতে পারবেন। তাই অবশ্যই গরম অবস্থাতে এভাবে শিল নোড়ার শিলটা দিয়ে খুব ভালো করে থেতো করে নেবেন আর খুব ঝটপট খোসাটা এভাবে ছাড়িয়ে নেবেন। দেখেন কত সুন্দর হয়েছে। আমি সবগুলো খোসা ছাড়িয়ে একটা প্লেটে তুলে নিয়েছি। এখন আমি একটা ব্লেন্ডারের জার নিয়েছি। তারপর খোসা ছাড়িয়ে নেওয়া কাঁঠালের বিচিগুলো এর মধ্যে অর্ধেকটা দিয়ে দিলাম। তারপর আমি খুব ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। এভাবে আমি সবটা গুঁড়ো করে নিব। আর গুঁড়ো করে আমি যেভাবে বাটির মধ্যে ঢেলে নিয়েছি, এগুলো কিন্তু একদম মিহি গুঁড়ো হয়নি, একটু একটু দানা দানা থাকবে, ঠিক এভাবে গুঁড়োটা করে নিতে হবে। আর এখানে আমি মেজারমেন্ট কাপ দিয়ে গুঁড়োগুলো মেপে নিব আর আপনাদেরকে জানিয়ে দিব কতটুকু হয়েছিল। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে ঘি। তারপর এর মধ্যে আমি কিছু কাঠবাদাম কুচি দিচ্ছি আর একটু বেশি পরিমাণে দিচ্ছি হচ্ছে কিশমিশ। এগুলোকে আমি হালকা করে ঘিয়ের মধ্যে ভেজে নিব, খুব বেশি কিন্তু ভাজবো না, খুবই হালকা করে ভেজে নিব। দেখেন একটু হালকা করে ভাজা হচ্ছে, খুব বেশি ভেজে একদম কিশমিশ পুড়ে ফেলা বা ফুলে ফেলানোর দরকার নেই। তারপর এখানে আমি আধা কাপ দিয়েছি নারকেল, কোরানো নারকেল, এটা আমার ফ্রিজে ছিল, সেটা আমি আধা কাপ দিয়ে দিলাম। আপনারা চাইলে নারকেলটা দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে নারকেল দিলে কিন্তু টেস্ট অনেক বেশি ভালো হয়। তো অল্প পরিমাণে দিলেই হয়। তো আমি সব কিছুকে খুবই হালকা করে ভেজে চুলার আঁচ বন্ধ করে দিয়ে একটা প্লেটে তুলে রাখলাম। তারপর এর মধ্যে আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ আর আধা কাপ চিনি, আর দিয়ে দিয়েছি আধা কাপ পরিমাণে পানি। এখন আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি, জাস্ট চিনিটা গলে যাওয়া পর্যন্ত জাল করে নিব। তারপর এখানে আমি 2টো সাদা এলাচ দিয়ে দিলাম, আপনারা এখানে সাদা এলাচের গুঁড়ো দিতে পারেন। তো চিনিটাকে জাস্ট গলে যাওয়া পর্যন্ত জাল করছি। আমি যে বিচিগুলো গুঁড়ো করেছিলাম সেখানে আমার 3 কাপ পরিমাণে কাঁঠালের বিচির গুঁড়া হয়েছিল, আর সেই পরিমাপে আমি অর্ধেক পরিমাপে চিনি দিয়েছি। অর্থাৎ আপনি যে পরিমাণে কাঁঠালের বিচির গুঁড়া নেবেন তার অর্ধেক পরিমাপে চিনি অ্যাড করবেন, তাহলে হয়ে যাবে। যেহেতু আমার 3 কাপ হয়েছিল, আমি 1.5 কাপ পরিমাণে চিনি অ্যাড করেছি আর আধা কাপ পরিমাণে পানি অ্যাড করেছি। দেখেন চিনিটা কিন্তু গলে গিয়েছে। আমি চুলার আঁচটা একদম কমিয়ে দিয়েছি। যখন এরকম একটু গলে যে ফেনা ওঠা শুরু করবে তখনই কিন্তু আমি কাঁঠালের বিচির গুঁড়াগুলো অ্যাড করে দিলাম। তো আমি প্রথমে অর্ধেকটা দিয়েছি, পরে আবার একটু দিয়ে অনবরত নেড়ে দিয়েছি। চুলার আঁচটা কিন্তু কমিয়ে রাখবেন একদম। অনবরত নেড়ে চেড়ে দেওয়ার পর এখন এখানে আমি ভেজে রাখা বাদাম, কিশমিশ আর নারকেলটা দিলাম, সামান্য একটু লবণ দিলাম, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এখন আমি অনবরত নেড়ে যাচ্ছি, চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে এখন অনবরত নাড়ছি। তো এভাবে নেড়ে নিতে দেখবেন যে শিরাটা খুব ভালোভাবে বিচির গুঁড়াগুলো সোক করে নিয়েছে। তারপর হাতের মধ্যে নিয়ে একটু চেক করে দেখবেন যে এভাবে দলা পাকানো যাচ্ছে কিনা। যখন দেখবেন যে এরকম দলা পাকানো যাচ্ছে, বুঝতে হবে যে আপনার চিনির শিরার মেজারমেন্ট আর চিনির শিরা করাটা একদম পারফেক্ট হয়েছে। তারপর এখন অনবরত নেড়ে যাচ্ছি। এখন আমি জাস্ট 2 মিনিট এভাবে অনবরত জাল করে নেব, খুব বেশি সময় ধরে না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। 2 মিনিট জাল করে আমি নামিয়ে নিব। আর অবশ্যই চেক করে দেখবেন যে দলা পাকানো যাচ্ছে কিনা। এখন আমি হালকা গরম থাকা অবস্থায়
নাড়ুর শেপ দিয়ে নেব। তার আগে দেখলেন আমি এলাচটা ফেলে দিলাম। আপনারা কিন্তু এখানে এলাচের গুঁড়া ইউজ করতে পারেন, এতে করে ফ্লেভারটা আরও ভালো হবে। আর দেখেন গরম অবস্থায় কিন্তু নাড়ুটা বানাচ্ছি, অবশ্যই গরম অবস্থায় বানাতে হবে। নারকেলের নাড়ু যেমন গরম অবস্থাতে বানাতে হয়, এটাও কিন্তু সেম। দেখেন কত সুন্দরভাবে নাড়ু হয়ে গিয়েছে, কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। একটু হাতের মধ্যে নারকেলের নাড়ুর মতো চেপে চেপে নিয়ে দু হাতের সাহায্যে গোল করে নিলেই দেখবেন যে খুব সুন্দরভাবে নাড়ুর শেপ চলে আসে। তবে একদম ঠান্ডা করে ফেলবেন না, আপনারা অবশ্যই এটা হালকা গরম থাকা অবস্থায় নাড়ুগুলো সব বানিয়ে নেওয়ার চেষ্টা করবেন। কাঁঠালের বিচির মধ্যে কিন্তু সুন্দর একটা ফ্লেভার রয়েছে, তো আপনারা যদি এলাচ গুঁড়া ইউজ করেন তাহলে কিন্তু ফ্লেভারটা আরও অনেক বেশি ভালো হবে। তো আমি অনেকগুলো টিপস আপনাদের বলে দিয়েছি। আর দেখেন কত সুন্দর করে নাড়ুগুলো বানিয়ে নেওয়া হয়েছে। এই নাড়ুটা খেতে এত মজা যে আপনি একটা খাওয়া শুরু করলে আপনি শুধু খেতেই থাকবেন, আপনাকে থামানোটাই মুশকিল হয়ে যাবে। এত এত মজা, এত বেশি পুষ্টিগুণে ভরপুর না, আপনারা এটা বানিয়ে 6 মাস পর্যন্ত নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। দেখেন ভিতরটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। যেহেতু আমাদের সবার বাড়িতে এখন অসংখ্য কাঁঠালের বিচি, এগুলোকে ফেলে না দিয়ে আপনারা এরকম পুষ্টিকর একটা নাড়ু বানিয়ে রাখতে পারেন। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।